तत्स अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद श्री रूप श्री सनातन रघुनाथ শ্রীজীবাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। আমরা এই গত সপ্তাহে প্রসঙ্গে মানে এই সপ্তাহেরই প্রথম দিক থেকে দোল পূর্ণিমার প্রসঙ্গ নিয়েছিলাম, যে একটা বিশেষ পরিস্থিতি এবং ঐতিহাসিকভাবে এই দোল পূর্ণিমাতে গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব। কিন্তু সে সময় দোল বলে কোনো শব্দ চরিতামৃতকাররা করেননি, তখন বলা হতো ফাল্গুনী পূর্ণিমা। এটা ফাল্গুন মাসের পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাতে হবে বুদ্ধদেবের জয়ন্তী। তাই সে সময় দোলের প্রসঙ্গ আমরা পাচ্ছি না। এটা পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে যান, দেখে খুব আনন্দ পান, রঙের প্রসঙ্গ, এবং তার ইচ্ছায় বঙ্গভূমিতে এটা প্রচলন হয়। সংক্ষেপে এইটুকু বক্তব্য। সেটাও খুব বড় নয়। মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, নিমাই পণ্ডিত এবং ভবিষ্যতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী একজন ঐতিহাসিক পুরুষ। যে তার জন্মক্ষণ, প্রসঙ্গ, কোন সময় কিরাম করছেন, আমরা সাল তারিখের হিসেবগুলো পাচ্ছি, যেটা নিশ্চয়ই কৃষ্ণকে নিয়ে পাওয়া যায় না। তাই তার একটা বিশেষত্ব আছে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ভক্তি আন্দোলনের ইতিহাসে যে চৈতন্য মহাপ্রভুর অবদান কি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই ব্যাপারটা কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার, কল্পনা জগতের কোনো সুযোগ নেই। কৃষ্ণকে নিয়ে অনেক কল্পনা করা যেতে পারে, এবং ব্যাসদেব বলেছেন তো কি করে পেলেন, যার রূপই নেই তার রূপকে চিন্তা করলাম কি করে, না ধ্যানে না কল্পিতম। ধ্যানের দ্বারা ভগবানের অনন্ত রূপকে তিনি চিন্তা করেছেন। কিন্তু গৌরসুন্দরের ক্ষেত্রে এসব কথার কোনো ঐতিহাসিকত্ব থাকবে না। তিনি ঐতিহাসিক পুরুষ। তিনি কোথায় জন্মেছেন, কবে জন্মেছেন, কতদিন ছিলেন, কি করলেন, তার শিক্ষাগত মানদণ্ডের মাধ্যমে তাকে বিচার করা যায়, এবং নিশ্চয়ই সাফল্যমণ্ডিত সেই উত্তর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ঐতিহাসিক দৃষ্টিটাকে আমাদের একটু দেখলে মনে হয় খুব ভালো হয়। আমাদের ভালো এবং মন্দ দুটোই আছে। মন্দের দিকটা দেখুন, তুলনা করা ঠিক না, কিন্তু রাস পূর্ণিমা যেটা নভেম্বর মাসে, কার্তিক মাসের পূর্ণিমা, রাস পূর্ণিমা, সেদিন ছুটি থাকে রাস পূর্ণিমা বলে কিন্তু নয়, গুরু নানকস বার্থডে। খেয়াল করবেন, গুরু নানকস বার্থডে বলে রাস পূর্ণিমার দিন ছুটি পড়ে, রাসের ছুটি না, গুরু নানকস বার্থডে বলে ছুটি। 1 নম্বর। 2 নম্বর, 12ই জানুয়ারি সব ছুটি, বিবেকানন্দের জন্মদিন। স্কুল, কলেজ, ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি কর্মজগৎ ছুটি, এটা সরকারি স্বীকৃত ছুটি, খেয়াল না। কিন্তু দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা গেল না। গৌর পূর্ণিমার ছুটি নয় আছে দোলেতে, ঠিক আছে, কিন্তু সেটা দোলের জন্য, হোলির জন্য।
কিন্তু গৌরাঙ্গের আবির্ভাবের জন্য ছুটি এইটা কিন্তু করানো যায়নি, কারণ গৌর পূর্ণিমা তারা কিছুতেই লিখবে না, কিন্তু গুরু নানক বার্থডে লেখা যেতে পারে, 10 জনের আবির্ভাব তিথি জন্মদিন লেখা যেতে পারে, কিন্তু গৌর পূর্ণিমা লেখা যাবে না। সব দোষ তো অন্যদের নয়, নিজেদের দিকে যখন ছেলে মেয়ে বকে যায় সবটাই কি ছেলে মেয়ের দোষ থাকে? বাপ মারও কিছু অবদান কিন্তু থাকে। মানে ছোটবেলা থেকে প্যাম্পার করে করে মাথাটা বিগড়ে দিয়েছিল, পরে আর সামলাতে পারছে না। তাই আমাদের তরফেও দোষ রয়েছে। গৌরাঙ্গকে আমরা মন্দিরের কাঠের মূর্তির মধ্যে ফিক্স করে দিলাম, যেটা তিনি বাস্তবে ছিলেন না। তার ফলে কি, একটা স্ট্যাচু বসাতে গেলেও তারা বলেছে যে মহাপুরুষদের স্ট্যাচু বসানো যায়, গৌরাঙ্গ যেহেতু ভগবান তাই স্ট্যাচু বসানো যাবে না, স্ট্যাচু বসালে তার পুজো করতে হবে, মন্দির করতে হবে, তবে তাকে বসানো যাবে। তাহলে নিশ্চয়ই সরকারি তরফে সেটা করা যায় না, মহামানব হিসেবে করা যায়, যেটা ইতিহাসের বিষয়বস্তু। তার ফলে গৌরাঙ্গ কাঠের মূর্তিতে মন্দিরের মধ্যেই আটকে থাকলেন। সাধারণের কাছে গৌরের যে অবদান, তার যে ঐতিহাসিক ভূমিকা, এইটা কিন্তু আর প্রকাশ পেল না। এইটাই কিন্তু আমাদের খারাপ দিকটা, কিন্তু বাস্তব ঠিক তা নয়। তিনি যে ফাল্গুনী পূর্ণিমায় আসছেন, সেদিনে এইবার যেমন মঙ্গলবার দিন দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছিল, খেয়াল আছে আপনাদের? ওই জন্য অভিষেক, গৌরাঙ্গের অভিষেক অনেক পরে করতে হয়েছে, কারণ গ্রহণের মধ্যে পুজো করা যায় না, তারপরে করা হয়েছে। পূর্ণিমা নাও থাকতে পারে, কিছু অসুবিধে নেই। তো সেদিনও একটা চন্দ্রগ্রহণ ছিল। আমরা বলি 3টে গ্রহণ একসঙ্গে যেন তখন হলো। 3টে গ্রহণ কি? এক, গৌরসুন্দরের জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, এবং গঙ্গাত্রী হরিনাম গ্রহণ। কেননা গ্রহণ পড়লে গঙ্গা স্নান বৈধ, কিন্তু অর্চনা বৈধ নয়, জপ বৈধ, মন্দিরের পুজো বৈধ নয়। নাম নিতে কখনো অসুবিধে নেই, তাই গঙ্গা স্নান সবাই দলে দলে করছে, হরিধ্বনি উঠছে, আকাশে চন্দ্রকে গ্রাস করেছে চন্দ্রগ্রহণে, এবং মহাপ্রভু তখন তো শচীর গর্ভের অষ্টম সন্তান। কেন অষ্টম সন্তান বলা হচ্ছে? প্রথমে 6টি মেয়ে, কেউ বাঁচেনি। তারপর বিশ্বরূপ, সেও পরবর্তীকালে সন্ন্যাস নিয়ে চলে যাবে। বিশ্বরূপের থেকে 12 বছর পর বিশ্বম্ভর নিমাই, যেন বিশ্বের ভরকেন্দ্রে তিনি যেন থেকে সবকিছুকে, প্রেম আন্দোলনকে ছড়িয়ে দেবেন। আর নিমাই এতগুলো সন্তান না থাকার দুঃখ আছে, তাই যেন তেতো হয়, মধু যাতে না হয়, যমরাজ যাতে না দেখে, তাই মা ঠিক করলে নাম হতে পারে নিমাই। এই ছিল পটভূমি। কবিরা মহাপ্রভু ঐতিহাসিক প্রেক্ষাপটে গৌরসুন্দরের জন্ম একটা সময়, মানে ওনার যতক্ষণ আছেন, প্রাক চৈতন্য যুগ এবং উত্তর চৈতন্য যুগ, মানে প্রি চৈতন্য পিরিয়ড আগে চৈতন্যদেব রয়েছেন, তার অবদান পোস্ট চৈতন্য পিরিয়ড। ইতিহাসের 3টে ভাগে ভাগ করেছে, যে আসেনি যখন একটা, এসছি একটা, এর পরে আবার কি ভালো মন্দ হলো, একটা মন্দ কিছু নেই, সবটাই ভালো। এই কবিরা নানানভাবে প্রকাশ করছেন। বাংলা ভাষার একটা ছন্দ ফিরে এলো, বাংলার ভাষা সেরকম ভাবে ছিল না, জটিল ভাষা ছিল, তাকে সহজ হচ্ছে ক্রমশ। নিষ্কলঙ্ক গৌরচন্দ্রের আবির্ভাব ক্ষণ, কলঙ্কময় চন্দ্রদেবের কি বা প্রয়োজন? এই যে চন্দ্রগ্রহণে চন্দ্র নেই বললো, ঠিকই তো হয়েছে। নিষ্কলঙ্ক গৌরচন্দ্রের আবির্ভাব ক্ষণ, গৌরচন্দ্র আসছেন, নিষ্কলঙ্ক হবে, তার কোনো স্পট নেই। তাহলে কলঙ্কময় চন্দ্রদেবের কি বা প্রয়োজন? যখন নিষ্কলঙ্ক গৌর আসছেন, তখন কলঙ্ক, চাঁদের কলঙ্ক কথায় বলি, চাঁদের কলঙ্ক যখন রয়েছে, তার আর থাকার দরকার কি? কারণ নিষ্কলঙ্ক গৌরচন্দ্র, তাকে চন্দ্র বলা হচ্ছে, আসবে। ভাগবতের টিকা থেকে টানা হচ্ছে, যেমন দেবকীর গর্ভাকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছিল, দেবকীর গর্ভাকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছিল, তেমনি সচিমার গর্ভাকাশে গৌরচন্দ্রের উদয় হলো। এই একই প্রসঙ্গটাকে বোঝানো দরকার। এখন ঈশাব্দ কাব্যিক প্রসঙ্গ হয়ে গেল। ছোটবেলায় অত্যন্ত দুরন্ত, বাচাল একটা ইয়াং ছেলে যেরকম হয় সেরকম।
কিন্তু যখন ম্যাচুরিটি আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ওই কৃষ্ণের মতোই ব্যাপার। বৃন্দাবনে তার খুব ছটপট করেন, কিন্তু পরবর্তীকালে যখন হস্তিনাপুরে যাচ্ছেন, দ্বারকা সামলাচ্ছেন, তখন কিন্তু ম্যাচিওর পলিটিশিয়ান। খুব স্বাভাবিক, বাচ্চা বড় হলে ওই ছেলে মানুষই আর থাকে না, থাকার কথাও নয়, সবাই পরিবর্তন হয়ে যায়। নিমাই পণ্ডিতও কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং জীবনের পরিবর্তনটাই মনে হয় স্বাভাবিক, স্ট্যাটিক কেউ হয় না, একভাবে থাকে না। সে বাচাল নিমাই, পরে গম্ভীর নিমাই, তারপর তো তাত্ত্বিক নিমাই, সর্বত্যাগী বৈরাগ্যময় নিমাই চরিত্র, তখন কৃষ্ণ চৈতন্য ভারতী, সবটাই একটা বিবর্তন। যেমন নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ একটা উত্তরণ, তেমনি নিমাই পণ্ডিত থেকে কৃষ্ণ চৈতন্য ভারতী একটা উত্তরণ। ইতিহাসের পাতায় তো অলৌকিকত্ব হয় না, তাই প্রমাণ দিয়ে দিয়ে কাজগুলোকে করতে হয়। তার অবদানটাকে আমাদের বোঝা দরকার, যে তার ফিলোসফিটা কি ছিল, যে তার ফিলোসফিটা এখনো চলছে। তাকে নিয়ে যে প্রামাণ্য গ্রন্থগুলো পাই, এটা গবেষণার বিষয়বস্তু। বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, তার সঙ্গে অনেক কিছু রয়েছে, জয়ানন্দের চৈতন্য মঙ্গল ইত্যাদি ইত্যাদি অনেক লেখা, সেখান থেকে আমরা খানিকটা করে নিতে পারা। চৈতন্য ভাগবতের মধ্যে গৌর সুন্দরের জীবন বৃত্তান্তটা বেশি, আর চৈতন্য চরিতামৃতের মধ্যে চৈতন্য ভাগবতের জীবন বৃত্তান্ত, চৈতন্য চরিতামৃতে বৈষ্ণব দর্শন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, একটা উনি কি ভাবছেন সেই কথাগুলোকে লেখা। যখন একটা ব্রাঞ্চ তৈরি হয়, বা কোনো মহামানব আসে, তাকে মহামানব বলে স্বীকার করলে তার অবদানটাকে ভাবতে হয়। অবদানের জন্য তিনি মহামানব, মানব তো সবাই, কিন্তু মহামানবত্ব আসছে তার অবদানের জন্য। রামমোহন নবজাগরণ, সতীদাহ প্রথা রদ, তার একটা অবদানে চিহ্নিত হয়ে গেলেন। বিদ্যাসাগর মশাই নারী শিক্ষা, শিক্ষার অগ্রগতি, বিধবা বিবাহ, একটা মাইলস্টোন তৈরি হয়ে গেলেন। তাহলে অনেক কিছু বলার থাকবে একটা কাউকে মহামানব বলতে গেলে। এই মহামানব থেকে ঈশ্বর তত্ত্বে চলে যায়। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। যে প্রিয় হতে শুরু করে, প্রেম আর পূজা একাকার হয়ে গিয়ে শেষকালে দেবত্বে তাকে নিয়ে যাওয়া হয়। এটাই মনস্তত্ত্বের বিকাশ। মহাপ্রভু প্রসঙ্গটা কি, জীবনী আলোচনা করার ইচ্ছে নেই, তো যে কোনো জায়গা থেকেই পাওয়া যেতে পারে। আমাদের ঐতিহাসিক পুরুষ সেইভাবেই ভাবা, অবদানের দিকে দেখা দরকার। এই যে ধর্মসভা, তিনি এসছেন কত সালে, মানে একটা সময় হিসাব করা দরকার। আজ থেকে প্রায় 550 বছর আগে, 1486 খ্রিস্টাব্দ, প্রায় 550, প্রায় পূর্ণ হয়নি কিন্তু এগোচ্ছে। তা 500 বছরের বেশি যখন এই কলকাতা নেই, এই বঙ্গদেশ নেই, কিছুই নেই, মুসলমান শাসন মসনাদে তখন হুসেন শাহ, এবং বঙ্গভূমির অবস্থা ভীষণ খারাপ গুণগত মানে। আমাদের এখানে বহু মহাপুরুষ বহুবারই এসছেন। একদিকে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচার, অপশাসন, অন্তজ শ্রেণীদের খুব কষ্ট, তাদের ধর্মীয় অধিকার নেই, কর্মীয় অধিকার নেই, সমাজে অধিকার নেই, ব্রাত্য অবস্থায় তারা থাকে। মুসলমান শাসনের প্রলোভন আছে, তাই দলে দলে লোক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম হয়ে যাচ্ছে। ইসলামের জনসংখ্যা বৃদ্ধি মানে দুবাই থেকে সবাই এসছে তা কিন্তু নয়, এইখানকারই লোক ইসলাম হয়ে সংখ্যাটা বেড়ে গেছে, বা তাদের ভাবধারাতে জনসংখ্যা আরো বৃদ্ধি হয়েছে। আমাদের কমেছে, সেটা বেড়েছে, কিন্তু লোক কিন্তু এখানকারই। ইসলামের ধর্ম গ্রহণ করলে অনেক সুবিধে এখনো, যেমন বহু জায়গায় খ্রিস্টান মিশনারি থেকে চেঞ্জ করানো হচ্ছে। তারা কি ধর্মের জন্য যাচ্ছে? কেউ ধর্মের জন্য যায়নি, সুবিধের জন্য, বেনিফিটস। বাচ্চা কাচ্চার বইপত্র হবে, খাওয়া দাওয়া পাওয়া যাবে, মাসে 2 দিন 5 দিন হোল ফ্যামিলি খেতে পারবে, ওষুধপত্র ফ্রি, এবারে পড়াশোনা ইংরেজি শেখানোতে কোনো অসুবিধে নেই,
বেনিফিটের জন্য চেঞ্জ হচ্ছে, তখনও ঠিক তাই, দলে দলে বেনিফিটের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রাহ্মণদের কড়া শাসন, নিয়মের বিধান, সাধারণ মানুষ তাদের থেকে দূরে চলে যাচ্ছে। তারা কি করবে? অর্থের অভাব রয়েছে, বিদ্যার অভাব রয়েছে, জীবন ধারণ করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করলে রাজরোষ না রাজপ্রীতি উৎপাদন করবে, চাকরি বাকরি হবে, তাই ইসলাম। এই ছিল পটভূমি। আর ওদিকে তন্ত্রের বাড়বাড়ন্ত, মদ মাংস দিয়ে পুজো, ব্রাহ্মণদের এক ধরনের জিনিস, তন্ত্রের এক ধরনের জিনিস, সাধারণ মানুষ যায় কোথায়? তারা তাই দলে দলে ইসলাম হয়ে যাচ্ছে। এই পটভূমি 1500 খ্রিস্টাব্দ। সেই সময় গৌরসুন্দর আসছেন এবং সমাজটাকে সাজাচ্ছেন। মানুষ ধর্ম বলতে কি বোঝায়, এটা একটা বিরাট প্রসঙ্গ। কিন্তু মানুষ যে ধর্ম আচরণ করছে, যে তন্ত্রের এত কাজ করছে, মদ মাংস দিয়ে পুজো হচ্ছে, এখনো যে হচ্ছে না তা না। উদ্দেশ্যটা কি? যদি প্রত্যেককে সাইলেন্টলি আমি একটা পেপার দিয়ে বলি যে আপনি ধর্মাচরণ করছেন, কেন করছেন, কিসের জন্য করছেন, কোনটা পাবেন বলে করছেন, এই প্রশ্ন কিন্তু চিরযুগের প্রশ্ন। শাস্ত্র উত্তর দিয়েছে প্রাক চৈতন্য, ওই যে গবেষণা, প্রাক চৈতন্য, চৈতন্য, পোস্ট চৈতন্য মানে পরবর্তী উত্তর চৈতন্য পিরিয়ড সময়, প্রাক চৈতন্য যুগে যখন উনি আসেননি, প্রভাব যখন হয়নি, কেন মানুষ ধর্ম আচরণ করে, সেই প্রশ্ন কিন্তু আজও ভ্যালিড। ভগবানের ভূমিকাটা কি? ভগবান একটি শাস্তিদাতা শক্তি, পানিশমেন্ট দিতে পারেন। তুমি যদি পাপ করো তাহলে ভগবান তোমাকে শাস্তি দেবে, মানে পুলিশ পেয়াদার মতো। পুলিশ পেয়াদাকে কেউ ভালোবাসে না। যদি ভুল দিকে গাড়ি পার্ক করো, গাড়ির ফাইন হবে, তাহলে তাকে তোয়াজ করছি কেন? ফাইন হবে যাতে না হয়, তাই তোয়াজ করছি। তার সঙ্গে প্রীতির কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে আমি যদি ভুল না করি, ফাইনেরও ব্যাপার নেই, তাহলে পুলিশকেও তোয়াজ করার কোনো ব্যাপার নেই। দেখুন, এইভাবে ভাবতে হচ্ছে। তাহলে জগতে প্রণাম কেন করছি? তোমাকে তুষ্ট করছি ভগবান, পরে তোমার কাছে প্রার্থনা করব আমার এগুলো নেই, তুমি এগুলো আমাকে দাও। স্বামী বিবেকানন্দ তার ভক্তি রহস্যতে বলছেন, ভগবানকে মানুষ একটা অপ্রাপ্ত জিনিসকে পেয়ে যাওয়ার মিডিয়াম হিসেবে ব্যবহার করতে চায়, যে এটা আমি নেই, তুমি আমাকে এইটা দিলাম, তার বদলে তুমি আমাকে এইটা দাও বা এইগুলোকে দাও। এছাড়া কিন্তু ধর্ম পালনের আর কোনো বিষয় নেই। পাপস্খলন এবং যা আবার অপ্রাপ্ত দ্রব্য, সেইটা তোমার আরাধনা করে আমি নিতে চাইছি। ইটস ট্রু। দশরথ যে যজ্ঞ করছেন, পুত্রেষ্টি যজ্ঞ, আজ খুব বাস্তব বিশ্লেষণগুলো খেয়াল করবেন। দশরথ যে যজ্ঞ করছেন, পুত্রেষ্টি যজ্ঞ, ভগবত কৃপার জন্য, পুত্রের জন্য। তাহলে এটা তো একটা পাওনা। রাজা বুড়ো হয়েছে, রাজার বাচ্চা কাচ্চা নেই, হচ্ছে না, তাহলে বলো যজ্ঞ করো, যজ্ঞ করে এইসব হবে, তবে তুমি একটি পুত্র হবে। একটা জায়গায় চারটে, সেটা পরের কথা, কিন্তু কিছু করছি তার বদলে কিছু পাবো। আদান প্রদান, বাণিজ্যের ভাষায় ডেবিট অ্যান্ড ক্রেডিট। দ্রৌপদী আর ধৃষ্টদ্যুম্ন যজ্ঞকুণ্ড থেকে উঠছেন, মহারাজ দ্রুপদের যজ্ঞ। দ্রৌপদ যজ্ঞ করেছিলেন কেন? এমন একটি পুত্র আমার চাই যে দ্রোণকে বধ করবে, নির্দিষ্ট উদ্দেশ্য। এমন একটা পুত্র আমার চাই যে আমার শত্রু হয়ে গেছে, বন্ধু ছিল, এখন শত্রু দ্রোণকে বধ করবে। সেইভাবেই ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদী যজ্ঞকুণ্ড থেকে উঠেছে। এর মধ্যে কোনো ঈশ্বর প্রীতি আছে? শূন্য, শূন্য। হিরণ্যকশিপু কঠিন তপস্যা করছে, ভাগবত বলছেন এরম তপস্যা আগে কেউ না করেছে, না কেউ করতে পারবে, এরম একটা ব্যাপার। কিন্তু এই তপস্যা করে সে কি চাইছে? অমরত্ব চাইছে। অমরত্ব দেওয়া যাচ্ছে না বলে সে কিন্তু ভগবানের চরণে ভক্তি চাইছে না। সে বলছে আমাকে দিনে মারবে না, রাতে মারবে না, তো চতুর্দশী আসছে, তো নৃসিংহ চতুর্দশী, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাতে নয়, মানে উকিলের যেমন ড্রাফট তৈরি হয়, পেঁচ মেরে মেরে একটা দাবি তৈরি হচ্ছে, কিন্তু হাসে অন্তর্যামী। তুমি যাই করো ভগবানের সঙ্গে
সাপ লুডো খেলিছ বিধাতার সঙ্গে, এটা হবে না। কিন্তু সে তো করছে, এত কষ্ট করেছে কেন? তার এই দ্রব্যের জন্য, তার অমরত্ব, তার এই স্পেশাল লাইফের জন্য। ভগবত ভক্তি কেউ চাইনি। রাবণ, সেও তো অমরত্ব চেয়েছে, ব্রহ্মাজি দিতে চাননি। এরমও তো রয়েছে, তার মাথা কেটে কেটে আহুতি দিচ্ছে, আবার মাথা তৈরি হচ্ছে, এগুলো তো বলা হয়েছে। তার মানে তুমি সবকিছু ত্যাগ করছো, কিন্তু ত্যাগের বদলেও কি তোমার একটা বেনিফিট চাইছো। ভগবত ভক্তি কিন্তু তুমি কখনোই চাইছো না। এই উদাহরণ আরো বাড়ানো যেতে পারে, দরকার নেই। এই উদাহরণ দিয়ে কি বুঝছি? যা কিছু ধর্ম বলে তোমরা যে আচরণ করছো, রিচুয়ালস, তার বদলে তুমি কিন্তু কিছু পেতে চাও। এই পাওয়ার ইনস্ট্রুমেন্ট যখন সহজে হবে না, তখন তুমি ভগবান নামক একটি এজেন্ট আছে, তার কাছ থেকে কোনো কষ্ট করে তুমি সেটাকে আদায় করবে। এইটা ছিল প্রাক চৈতন্য যুগের ব্যাপার। মহিষাসুরও তো তাই তো, মহিষাসুরও তো কঠোর তপস্যা করেছে, তাকে কোনো দেবতা বধ করতে পারবে না, কিন্তু কোনো নারীর কথা সে বলেনি। সেজন্যই ব্রহ্মা তখন বললে যে মহিলা শরীর দরকার, কারণ বিষ্ণু এখানে অকর্মণ্য, শিব অকর্মণ্য, তাদের শক্তি থেকে যে তেজ এলো, তেজ থেকে মহিষাসুর মর্দিনী তার নাম হলো। তাহলে সেও তপস্যা করেছে, অমরত্ব। সে অমরত্ব হলো না, কেউ তাকে বধ করতে পারবে না, কিন্তু মহিলাদের কথা সে বলেনি। লুফলস। তাহলে উদাহরণ আমরা অনেক পেলাম, যেখানে কঠিন তপস্যা, কিন্তু পরিণামে আমাকে কিছু দাও, বিনা দাওতে কিন্তু হচ্ছে না। তাহলে শাস্তি বিধান তুমি করবে, আমি ভুল করলে তুমি শাস্তি দেবে। তাহলে তোমার রোল কি? তুমি একটি শাস্তি দাতা, জজের মতো, তোমার এত দিনের জেল, এইটা তুমি করবে। আর আমার কোনো অভাব থাকলে আমি তোমাকে ভালো ভালো কথা বলে আমার অভাবটা পূরণ করে নেব। যেটা কোয়ান্টিটি হতে পারে, কোয়ালিটি হতে পারে। এই ছিল প্রাক চৈতন্য যুগের, এখনো তাই, এখনো তাই। মাথার মধ্যে ওইটাই ঢোকানো আছে। এমনকি দেখুন, যখন বাইবেলে যাচ্ছেন তখন বলছেন, বারবার বলছেন আমার সিন থেকে মুক্ত করো। সিন, SIN, মানে পাপ থেকে মুক্ত করো। আমি পাপ করেছি, এই পাপকে দূর করবার জন্য তোমার কাছে প্রার্থনা করছি। এখনো ফাদারদের ওখানে রয়েছে, ভ্যাটিকান ইত্যাদিতে, কেউ কোনো অপরাধ করলে ফাদারের কাছে স্বীকার করতে হবে, তাহলে ফাদার তাকে পাপটাকে মুছে, যেন সে ঋণ দিয়ে কাপড় কাচ্ছেন, কাপড়ে কাঁথা লেগেছে, এজেন্টের কাছে গেলে ঋণ দিয়ে ঘষে দেবে, আপনি পরিষ্কার হয়ে যাবেন। এইভাবেই বোঝানো হয়েছে চিরকাল। আমাদেরও কি একেবারে নয় তা না। গীতার মধ্যে শেষে যখন যাচ্ছেন, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সর্বপাপ, তুমি আমার শরণাগতিতে এসো, সর্বধর্ম ত্যাগ করে আমার শরণাগতিতে এসো, আমি তোমায় সর্বপাপ থেকে মুক্ত করে দেবো। আবার কিন্তু পাপ, চিন্তা করো না। তাহলে পাপ কি? তো গীতা মানেই তো চৈতন্য, অনেক আগে, 5000 বছর আগেকার কথা। তাহলে পাপের প্রসঙ্গটাই চলছে, শরণাগতি পাপের প্রসঙ্গ চলছে। কিন্তু মহাপ্রভু যখন প্রশ্ন করলেন, আমার যদি পাপ না থাকে আমি কি তোমার কাছে আসবো না? আমার যদি পাপ না থাকে তোমার কথা কি ভাববো না? আমার পাপ যদি না থাকে তোমাকে কি ডাকবো না? তাহলে আমার পাপস্খলনেরও ব্যাপার নেই, দ্রব্যেরও চাহিদা নেই, তারপর যদি কেউ কারোর কাছে যায় তাকে কি বলে? প্রীতি এবং প্রেম। এই প্রীতিপূর্বক সম্পর্ক, প্রেমপূর্বক সম্পর্ক যখন থাকে, তখন চাইবার দরকার হয় না, এমনি তার কাছে গিয়ে আনন্দ পাওয়া যায়। কৃষ্ণ বিদুরের ঘরে গিয়ে খাচ্ছেন, কোনো দরকার নেই, প্রীতির সম্পর্ক, তাই গ্রহণ করছেন। বিভূতি যোগ মানে দশম অধ্যায় 10 নম্বর শ্লোক, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম ইয়েন মাং উপযান্তি। যারা আমার সঙ্গে যুক্ত হয়ে সর্বদা প্রীতি দিয়ে আমায় ভজনা করে, এই প্রীতির সম্পর্ক এলো, তাদের আমি বুদ্ধিযোগ দান করি, যা দিয়ে সে আমার চরণ কমল প্রাপ্ত হয়। মহাপ্রভু এই জায়গা থেকে শুরু করছেন। প্রীতি দরকার,
সনাতনকে তাই বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে, শুনো সনাতন প্রেম প্রয়োজন। ছোট্ট কথা, মহাপ্রভু এত কথা বলেননি, তিনি কিছু বিশেষ লিখে যাননি, ওই শিক্ষাষ্টক এবং দু একটি এপাশ ওপাশ গবেষণায় বলে, পাতার পাতা গ্রন্থ একটাও না, ছোট্ট কথা, শুনো সনাতন প্রেম প্রয়োজন। এই প্রেমের স্বরূপকে প্রকাশ করছেন শ্রীমান মহাপ্রভু। তাহলে ধর্ম কেন মানুষ করছে? প্রাক চৈতন্য এবং এখনো তাই। শাস্ত্র বলে দিচ্ছে, ঠিকই বলছো, 4টে কারণে মানুষ ধর্ম পালন করে। প্রাক চৈতন্য আলোচনা কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম কামার্থ মোক্ষদা, মাকে বলা হচ্ছে, জগজ্জননীকে। ধর্ম কামার্থ মোক্ষদা। তুমি ধর্ম পালন করছো, যেটা করতে হবে। অর্থের কোনো প্রয়োজন আছে, টাকাও হতে পারে, অন্য কিছু হতে পারে, কামনা তোমার চরিতার্থ করতে, এবং শেষকালে মোক্ষ চাইছো, যে আমার আর এই লাইফ বার্থ সার্কেলের মধ্যে না এসে আমি মুক্ত হতে চাই। এটাও একটা তোমার আরাধনার কারণ। মহাপ্রভু বলছেন এখানে, মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। কৈতব মানে ভীষণ বাধা। যে মোক্ষ চাইছে সেটাও কিন্তু একটা বাধা, কারণ মোক্ষ চাওয়ার মধ্যে তোমার উদ্দেশ্য রয়েছে, সেখানে প্রেমের অভাব রয়েছে। তাহলে প্রেম করতে গেলে, প্রেমের পথে থাকতে গেলে তুমি কোনো কিছু চাইতে পারবে না। তাই এই 4টে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হয়ে যাচ্ছে সকাম আরাধনা। আর শেষকালে যে প্রেমপূর্বক আরাধনা, নিষ্কাম আরাধনা। এই নিষ্কাম আরাধনাকে উনি ফোকাস করছেন। তাই শুনো সনাতন প্রেম প্রয়োজন। এই প্রেম ভূমিকে তৈরি করছেন গৌরসুন্দর। তখন তিনি কৃষ্ণ চৈতন্য ভারতী। তার পার্থক্যটা বোঝা দরকার। আজকে কিন্তু ইতিহাস বলছি আমি, ভালো খারাপ দুটোই লাগতে পারে, কিন্তু ডকুমেন্ট এভিডেন্স আমি কিছু বলি না। মহাপ্রভু এসছেন যখন, আপনারা যারা চরিতামৃত পড়েছেন এবং এখানে শুনেছেন, অদ্বৈতের আহ্বানে, অদ্বৈত আচার্যের আহ্বানে মহাপ্রভুর আবির্ভাব। তিনি তুলসী গঙ্গা জল দিয়ে নিত্য আহ্বান করেছেন যে বৈকুণ্ঠনাথকে এইখানে এবার অবতীর্ণ করা। একদম ঠিক। সেই সময় ঐতিহাসিক ভাবে 3 ব্রাহ্মণ শরীর বিরাজ করছেন, না হলে গৌড় আন্দোলন সাফল্য মণ্ডিত হতো না। 3 জনকে, এক অদ্বৈত আচার্য ব্রাহ্মণ কমলাক্ষ ভট্টাচার্য, অদ্বৈত প্রভু ভট্টাচার্য, মাধবেন্দ্র পুরীর শিষ্য, ব্রাহ্মণ শরীর। নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ শরীর, গৌরসুন্দর ব্রাহ্মণ শরীর। 3 প্রভু একসঙ্গে কাজ করছেন, প্রত্যেকেই ব্রাহ্মণ, প্রত্যেকেই বিদগ্ধ পণ্ডিত, নাহলে সমাজ কিন্তু তাদের কথা শুনত না। তাই ব্রাহ্মণ্য ভাব তাদের মধ্যে আছে, কিন্তু সেটাকে ছোট করে দিয়ে সাধারণ মানুষকে যাতে ধরে নেওয়া যায়, ইনক্লুড করা যায়, একত্রিত করা যায়, সেই অবদানটাকে আমাদের ভাবতে হচ্ছে। 3 জনে এক হচ্ছেন। গৌরাঙ্গ মানি কাঁদো কাঁদো চোখ করে সবসময় রয়েছে, একদম কিন্তু তা না। তাকে জন্মক্ষণে তার সিংহ রাশি, সিংহ বিবাহ, সিংহ বিক্রম, সিংহ রাশি। যারা রাশি নিয়ে আলোচনা করে জানেন, সিংহ রাশি মানে খুব বলিষ্ঠ বক্তব্য। ঈশ্বর প্রেম, মানবতায় প্রেম, সর্বজীবে প্রেম, কিন্তু অন্যায় করলে চুপ করে বসে থাকি তা কিন্তু নয়। তাই তার বিপ্লবী প্রতিবাদী চরিত্র আমরা দেখতে পাবো নবদ্বীপ, এই কাজী দল। কাজী দল সেখানে কিন্তু অন্যায় সহ্য করছেন না। মাস মুভমেন্ট কি করে করাতে হয়, সমস্ত নগরবাসীকে বলেছেন সন্ধ্যাবেলা মালা চন্দনে সজ্জিত হয়ে হাতে মশাল নিয়ে কাজীর বাড়ি ঘেরাও করো। এবং এরমও হয়েছে, মহাপ্রভু বলছেন কাজীকে ধরে মারো। এটা যেমন রাজনীতিতে হয়, ধরে মারো মানে সত্যি ধরে মারো মিন করছেন না,
মানে ওটা একটা উত্তেজনায় বলা হচ্ছে এরকম একটা ব্যাপার, মানে শান্ত তিনি কখনোই নন। এবং এরকমও কথা রয়েছে অন্যত্র, কাজীর বাগান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এখন যেমন মাস একটা অ্যাগ্রেশন হলে কি ভেঙে চুর একাকার করে দেয়, সেগুলো রয়েছে। তাই তিনি কেঁদে বিগলিত হয়ে শুয়ে পড়ছেন, এসব ভাববার কোনো কারণ নেই। কিন্তু আসল উদ্দেশ্য কাজীকে দমন করা, সেইটা কিন্তু করছেন। কাজীর সঙ্গে পরম প্রীতি তৈরি হচ্ছে। কাজী এরম কথা বলছেন, আমার বংশে যদি কেউ কীর্তন বন্ধ করার চেষ্টা করে, তাকে আমার বংশ বহির্ভূত করবো। এরম কথা কাজী কিন্তু পরবর্তীকালে স্বীকার করছেন, যে এতটাই গৌড়ের প্রতি তার ফ্যাসিনেশন এসে গেছে, এত যুক্তিবাদী কথা গৌড় বলতে পারে। আগের দিন কাজী নৃসিংহদেবকে স্বপ্ন দেখেছিলেন, আমি তার মধ্যে যাচ্ছি না, এগুলো তো প্রমাণ করা, স্বপ্ন প্রমাণ করা যায় না, কিন্তু যেটা হয়েছে সেটাকে বোঝা দরকার। এই প্রতিবাদী চরিত্র রয়েছে তার, একত্রিত করে সমস্ত মানব সমাজকে একত্রিত করতে হবে। ব্রাহ্মণরা না কিছু, তিনি সেটা জানেন, কারণ তিনি ব্রাহ্মণ বংশেতেই রয়েছে। আর তলার দিকের লোক, তারা আবার পড়াশোনা জানে না, অত বোঝে না, তারা অবহেলিত, লাঞ্ছিত, তাই তারা দলে দলে ইসলাম হচ্ছে, তাহলে হিন্দু সমাজ থাকবে কেন? তাই এদেরকে একত্রিত করতে হবে। কিন্তু ব্রাহ্মণ জ্ঞানের অহংকার, আর ওদেরকে মূর্খ অবহেলিত বলে সরিয়ে রাখা। সমুদ্র মন্থন করতে গেলে দেবতারও দরকার ছিল, অসুরেরও দরকার ছিল, তবে অমৃতটা উঠছে। দুপক্ষকে এক করতে না পারলে একক এলিট ক্লাস দিয়ে কিছু হবে না, সবাইকে এক করতে হবে। কিন্তু ব্রাহ্মণের পাণ্ডিত্য, ব্রাহ্মণ উচ্চ, আর এরা অবহেলিত, এরা জানে না। এই দুজনকে মেলানো যাবে কি করে? চিরকালের সমস্যা। তাই একটা কমন কিছু, যেমন বাসুকি যেমন এলো সমুদ্র মন্থনের জন্য, রজ্জু হলো, একটা কমন রজ্জু দরকার, দড়ি দরকার, যে দড়িটা সবাই ধরে সমাজের বিরুদ্ধে খেলবে, কাজ করবে। এই দড়িটা হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই এই হরিনামকে ইন্ট্রোডিউস করলেন। ব্রাহ্মণ বললে আলাদা কিছু না, শূদ্র বলেও আলাদা কিছু না, সবাই একত্রিত হয়ে যাও। কারণ হিন্দু সমাজকে বাঁচাতে হবে, একত্রিত হয়ে আমাদের এগোতে হবে। চরই বেতি মানইতি নইতি, এগিয়ে যাও, থামবো না, কিন্তু একত্রে যাবো। এই একত্রের মন্ত্রটাই কিন্তু উপনিষদ, বেদান্ত। সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনামধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উপনিষদের প্রতি জায়গাতে এটা রয়েছে। তাহলে এই যে একসঙ্গে থাকবো, কাকে নিয়ে থাকবো? তোমার তো লোকই নেই, তোমরা তিনটে ব্রাহ্মণ শুধু বসে আছো। একসঙ্গে করতে গেলে লোককে আনতে হবে, এবং তাদের সঙ্গে কোনো মোটিভেশন, অনুপ্রেরণা দিতে হবে। এই অনুপ্রেরণা রজ্জুদণ্ড হলো হরিনাম সংকীর্তন। তখন কিন্তু হরে কৃষ্ণ যাচ্ছে না। চৈতন্য চরিতামৃত কিন্তু অন্যরকম বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। এই কৃষ্ণ কেশব নিয়ে তখন চলছে। এটাই তখন ভক্তি সঙ্গীত। যেন গণসঙ্গীত এখন যেমন হয়, পূর্ববঙ্গ গণসঙ্গীত হয়েছে, তেমনি আমাদের ওই গণসঙ্গীতের মধ্যে দিয়ে ওই হরিনাম সংকীর্তন এগিয়েছে। এই পুরোটাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর অবদান। তার ব্যাপারটা বুঝতে হবে তিনি কি কি করেছেন। এবার আমরা বলেছিলাম, খুব মন দিয়ে শুনবেন, সমালোচনা, তার থেকে প্রতিষ্ঠা আসবে। ছেলেকে ক্রিটিসাইজ না করলে কিন্তু ছেলে মানুষ হয় না। যে ছেলেকে বাপ মা ক্রিটিসাইজ করে না, সর্বক্ষণ প্যাম্পার করে, সে ছেলে মানুষ হয় না, ছেলে বকে যায়। তাকে জায়গা বুঝে শাসন দরকার আছে। মা যশোদাও কিন্তু গোপালকে শাসন করছেন, নারদ দেখে ভয় পাচ্ছেন, বাবা ব্রহ্মাণ্ড নায়ককে যশোদা শাসন করতে হয়। তিনি প্রেমের সত্তাটাকে প্রকাশ করছেন। এই প্রেম সম্বন্ধে কি বলা হচ্ছে? ভগবানের আনন্দদায়িনী শক্তি, লাভিনী শক্তি শ্রীরাধিকা। পরবর্তী যখন বৈষ্ণব দর্শন এলো, চৈতন্য চরিতামৃতের মধ্যে দিয়ে আসছে আনন্দদায়িনী শক্তি। শক্তি আর শক্তিমানের খেলা, একদম বৈষ্ণবীয় দর্শনে চলে যাচ্ছে, গৌড়ীয় বৈষ্ণব দর্শনে। শক্তি আর শক্তিমানের খেলা। লাইটের কি করে লাইট গুলো জ্বলছে?
কারেন্ট আছে বলে, তাই তো? কারেন্ট অফ হয়ে গেলে আলো থাকবে না, পাখা থাকবে না, মাইক চলবে না, কুপকুপে হয়ে যাবে। এই শক্তি একটা জিনিস, শক্তির কোনো আকৃতি হয় না। শক্তিকে রূপ দেওয়া যাবে? কি শক্তি রূপ? কারেন্টটাকে কি করে দেখাবেন? কারেন্টটাই তো শক্তি আমাদের। এই কারেন্টটাকে ছবিতে দেখানো যায়, একটা জিগজ্যাগ জিগজ্যাগ টেনে বোঝানো যায়, কিন্তু ঠিক কারেন্টের হাত আছে না, পা আছে, মাথা আছে না, চোখ আছে, এই কিন্তু করা যায় না। কিন্তু সেটা শক্তির দ্বারা প্রকাশিত হচ্ছে, তাকে দেখা যায়। ঝাল লন্ডনটা দেখা যাচ্ছে, যে 1000 টাকার ঝাড়বাতিটা, 1000 টাকার ঝাড়বাতিটাকে দেখা যাচ্ছে, কিন্তু ঝাড়বাতিটা জ্বলছে কোন কারেন্টে দেখা যাচ্ছে না। ভগবান যখন গোবর্ধন ধারণ করলেন, বাঁহাতে কড়ি আঙুল দিয়ে পাটে শুনেছেন, 7 দিন ধরেছিলেন। কিন্তু সুখসারী সংবাদ যেটা হলো গানেতে, যে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, নইলে পারবে কেন। তা রাধারানীকে আঙুল দিয়ে হাত দিয়ে ধরেছিলেন ওখানে, একদম যুক্তি ছাড়া হয় না, যুক্তি ছাড়া মুক্তি হয় না। কোন খাতে কেউ বলা হয়েছে রাধারানী ওনার সঙ্গে হাত দিয়ে এরকম করে ধরলেন? কোনো খবরই নেই। সারা ভাগবতে তার সম্বন্ধে কোনো খবর নেই, কোনো নামই নেই। তাহলে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। তাহলে যে শক্তি সঞ্চার করছেন সে রাধিকা, তার কোনো রূপ নেই, তার কোনো রূপ থাকছে না। বৈষ্ণব দর্শন বলছে, আগে তো ঐতিহাসিক বিশ্লেষণ বলছি, ভারতবর্ষের 5-7টা বিষ্ণু মন্দিরের নাম করা হয়েছে। বলেছে যাদের ভগবানের প্রীতি আছে তারা এই বিষ্ণু মন্দিরগুলো অবশ্যই দর্শন করবে। যাদের ভগবানের প্রতি আকর্ষণ আছে এই বিষ্ণু মন্দিরগুলো দর্শন করবে। প্রাচীনতম সব হঠাৎ বিড়লা মন্দিরগুলো সারা কৃষ্ণ হয়ে গেল, ওই মন্দির না, হাজার হাজার বছরের ইতিহাস যাদের, এরম 5-7টা মন্দিরের কথা উল্লেখ করেছেন। 5টা দিয়ে শুরু করি আগে। এটা অবশ্যই বিষ্ণু ভক্তের দর্শন করা উচিত, সেইখানকার চিন্তা করা ট্র্যাডিশনাল। ভারতবর্ষের ম্যাপ দিয়ে শুরু করছি। উত্তরে চলে গেলেন বদ্রীনাথ। অনেকেই আপনার কেদারগৌরী দর্শনে গেছেন, আমিও আগে গেছি। বদ্রীনাথ রয়েছেন ওখানে, ছুঁয়ে যাবো কারণ তো সময় হবে না। বদ্রীনাথ রয়েছেন, সেখানে লক্ষ্মী দেবী রয়েছে। আমি লক্ষ্মী শাড়ি টাড়ি সব নিয়ে গেছিলাম, ওখানে সোনার উপর দিতে হয়, ঠাকুমা গিয়ে করে এসেছিল, আমাকে বলেছিল নিয়ে যাবি, আর যাওয়া হবে তো কিছু জানি না। লক্ষ্মীকে সব সোনার নদ দেয়, এইসব পুজোদের প্রচুর সোনার উপর পায়, নারায়ণের সব সোনার তুলসী পাতা, মর্তের বৈকুণ্ঠ তখন। এবং উদ্ধবকে নিয়ে বদ্রীনাথে ভগবান রয়েছেন, ওই বদ্রীনাথের বেশভূষায় মহাভারত ইত্যাদি লেখা হচ্ছে। বদ্রীনাথ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। সেই বদ্রীনাথে কে রয়েছেন? লক্ষ্মী দেবী রয়েছে। শ্রী রাধা কি রয়েছেন? না, মনে রাখতে হবে কথাগুলো, রাধা কিন্তু নেই। 2, চলে আসুন জগন্নাথে। ঘন ঘন আপনারা যাচ্ছেন, মহাপ্রভু গেলেন, জগন্নাথ সুভদ্রা বলরাম বিরাজ করছে, ওদিকে মা রুক্মিণী লক্ষ্মী স্বরূপিণী, আর এই পাশে মা বিমলা। 2 শক্তি দুদিকে, একদিকে বিমলা যোগমায়া, আর ওদিকে লক্ষ্মী দেবী, তিনি রুক্মিণী স্বরূপ। রাধা কিন্তু কোন জায়গাতে নেই। এখন হয়েছে সেটা আলাদা কথা, রাধা কিন্তু নেই। কোন জায়গা থেকে রাধা হচ্ছে সেটা বোঝা দরকার। প্রাক চৈতন্য নেই। দ্বারকা চলে গেলাম পশ্চিমে, দ্বারকাধীশ, রুক্মিণী মন্দির আলাদা করে রয়েছে, দ্বারকাধীশ শঙ্খচক্র গদা পদ্মধারী, সেখানে কোনো রাধার কোনো প্রসঙ্গ নেই। রামেশ্বরে চলে আসুন, সেখানে সীতা, সেখানে সীতা, রাম সেখানে ভগবান শ্রীহরি, তখন রামচন্দ্র, মা তখন জানকী, রাধার কোনো প্রসঙ্গ নেই। 4টে ধাম এই কথা হলো না, ভাববেন এইগুলো। চলে আসছি ত্রিবান্দ্রম পদ্মনাভ টেম্পল, এখন ভারতবর্ষের সব থেকে ধনী মন্দির। সুপ্রিম কোর্ট তার মোহর গুনিয়ে শেষ করতে পারেনি, এত হিরেপান্না জহরত তার রয়েছে, মানে গুনে শেষ করা যাচ্ছে না। মানে ফরেন অ্যাটাক হয়ে যাবে, তলায় পাতাল করে সেই পাতালের রিজার্ভার রয়েছে, টন টন সোনা হিরে মণিক রয়েছে সমস্ত। 2-1টা ছবি আমি পেয়েছিলাম, অসাধারণ অনন্ত সজ্জায় পদ্মনাভ শুয়ে আছেন। আমার ঘোড়া ছিল, কিন্তু ওই জড়োয়ায় হিরেপান্নাতে একটা মূর্তি দিয়ে রয়ে না, তোলা থাকে। সেখানেও কিন্তু নাভিতে পদ্মতে ব্রহ্মা রয়েছে,
লক্ষ্মী দেবী, কিন্তু শ্রী রাধিকা নন। তাহলে চারটে ধাম বললাম, পদ্মনাভ, তিরুবন্তপুরম বললাম। রঙ্গনাথ স্বামী মহাপ্রভু সেখানে গেছেন, মহাপ্রভু বেরোচ্ছে, মহাপ্রভু ট্যুর পরিক্রমা মারাত্মক ইন্টারেস্টিং, এগুলো প্রতিটা তিনি যাচ্ছেন। রঙ্গনাথ স্বামীতে যাচ্ছেন, আমার প্রতিটাই ঘোরা ভগবত কৃপায়। অনন্ত সজ্জার মধ্যে লক্ষ্মী দেবী পায়ের কাছে রয়েছেন, নামিতে ব্রহ্মা, এই সোনার অনন্তের মুখগুলো সব সোনা দিয়ে দিয়ে ঠাসা, একেবারে গয়নায় ভর্তি একদম। রঙ্গনাথ স্বামী নাম খেয়াল করবেন, সেখানে মহাপ্রভু গেছেন, একজন গীতা পড়ছেন, ভুলভাল পড়ছেন, জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে? না আমি তো পড়তে জানি না, পড়ছি কিন্তু মনে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি শুনছি। বললেন তোমারই সার্থক, তুমি উপলব্ধি করতে পেরেছো। সেটা হয়েছিল রঙ্গনাথ স্বামীতে। রঙ্গনাথন জি, তার কাছে কিন্তু রাধা নেই। তাহলে চারটে ধাম বললাম, তিরুবন্তপুরম 5, রঙ্গনাথ স্বামী 6, ভেঙ্কটেশ্বর চলে আসুন তিরুপতি। তিরুপতি বালাজিও কিন্তু চারটিখানি না, ওটা হচ্ছে বরাহ ক্ষেত্র। ভগবান যখন বরাহ হিসেবে তুললেন দরিদ্রীকে, ওইটা ওইখানে বরাহ ক্ষেত্র হচ্ছে তিরুপতি। তার ফলে বলা হয় বরাহদেবকে দর্শন না করে তিরুপতি দর্শন অসম্পূর্ণ। বরাহ মন্দির ওখানে আছে, আমিও জানতাম না, যেখানে গেছিলাম ঘটনাচক্রে আমি বরাহ মন্দিরে পৌঁছে গেছিলাম। এটা মানে অনেক লাইন, খাওয়া নেই দাওয়া নেই, কি করবো চলো একটু ঘুরি, আমার সাথে চেলারা যেত সঙ্গে। ঘুরতে ঘুরতে বরাহ মন্দিরে গিয়ে অবাকে হাঁ করে দেখছি, সেখানেই মালা টালা ছিল, সব পুড়িয়ে পুজোটা হয়ে গেল। ভেঙ্কটেশ্বরে পুজো করা যায় না, বাজে কথা বলে, কাঁচ দিয়ে ঘেরা, ঢুকতেও দেবে না, 2 মিনিট দেখে সরিয়ে দেবে। তো সেই যে ভেঙ্কটেশ্বর যাচ্ছেন, তার মূর্তি দেখছেন, এই বুকের দুদিকে 2 দেবী রয়েছেন, শ্রীদেবী এবং ভূদেবী। শ্রীদেবী মানে লক্ষ্মী, শ্রী থেকেই লক্ষ্মী কথাটা বাংলায় এসছে, আর ভূদেবী মানে পৃথিবী। পৃথিবীকে উত্তোলন করলেন, তার সঙ্গে বরাহদেবের অত্যন্ত রোমান্টিক ব্যাপার বর্ণনা রয়েছে। এই ভূদেবীকে তিনি হৃদয়ে ধারণ করলেন, রাসের মধ্যে উল্লেখ করা রয়েছে ভূদেবীকে। এই প্রসঙ্গে আমি এক্ষুনি যেতে চাইছি না, মানে খুব বাকি বলা জায়গায়। তাহলে শ্রীদেবী ভূদেবী, রাধিকা কোথায়? নেই। তাহলে চারটে ধাম বললাম, পদ্মনাভ বললাম, রঙ্গনাথজি বললাম, বালাজি বললাম, 7টা জায়গা বিষ্ণু মন্দির দর্শন করার কথা বলা আছে। যে বিষ্ণু ভক্ত হলে 7টা জায়গায় তুমি দর্শন করবে, ভগবানের কৃপায় 7টাই আমার করা। কিন্তু রাধিকা কিন্তু কোথাও নেই। এইবার বৃন্দাবনে পৌঁছে যাচ্ছি। মাধবেন্দ্র পুরী স্বপ্নাদিষ্ট হলো, যে দুধ খাইয়ে গেছিল বালক, বললো আমি মাটির তলায় চাপা পড়ে রয়েছি, আমার সেবা হয় না, খুঁড়ে আমাকে বের কর, করে আমার সেবা কর। শ্রীনাথজিকে তোলা হলো, কিন্তু শ্রীনাথজির সঙ্গে কি রাধিকাকে পাওয়া গেছে? নো, অনলি শ্রীনাথ। কে শ্রীনাথ এখনো সেবিত হন, নাথের দ্বারাতে শ্রীনাথ সেবিত হন, নাথের দ্বারাও ঘোরা হয়ে গেছে শ্রীনাথ। মহাপ্রভু যখন দর্শন করতেন তখন ছিলেন, পরবর্তীকালে ওটা নাথের দ্বারায় চলে যায়, বিগ্রহ নিয়ে চলে যায়। এই নিয়ে আমার অনেক রাজনৈতিক ইতিহাসের ব্যাপার রয়েছে। তাহলে খোদ শ্রীনাথ বৃন্দাবন থেকে উঠছেন, সেখানেও বৃন্দাবন নেই, এই রাধিকা নেই। আচ্ছা, এবার আপনারা বৃন্দাবন যান, বাঁকে বিহারী। বাঁকে বিহারী দর্শন করেন, বাঁকে বিহারীতে শ্রীরাধিকা রয়েছে। এবার আপনি কি বলবেন? রাধা বল্লভে যাচ্ছেন একা, রাধা রমণে যাচ্ছেন, যেখানে বলা হলো শালগ্রাম নাকি কৃষ্ণ বিগ্রহ হয়ে গেছে, বলা হলো নাকি, এই কথাগুলো আমি জ্ঞানে তো বললাম, এই নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, মূর্তি তৈরি হয়েছিল, বৈষ্ণব ইতিহাসে লেখা রয়েছে, তাকে রটিয়ে দেওয়া হলো, শালগ্রাম একদিন মূর্তি কনভার্ট হয়ে গেল। এগুলো হয় না, এসব কথার কোনো মানে হয় না, ঐতিহাসিক ভাবে হয় না। তাকে তৈরি করা হলো, টানা টানা চোখ, ভীষণ সরু সরু চোখ, প্রচুর গয়না পরে থাকে, রাধারমণ। সেখানেও কিন্তু নামটা রাধারমণ, কিন্তু রাধা কিন্তু নেই। তাহলে 10টা কিন্তু হয়ে গেল। তাহলে কোত্থেকে এলো রাধা? তাহলে মেন বিষ্ণু মন্দির ইতিহাস হাজার হাজার বছরের যেখানে চলে, নেই। এইখানে এলো মহাপ্রভুর অবদান। কেন এতগুলো কথা বললাম? এটা নেই, প্রাক চৈতন্যই নেই। মহাপ্রভু বললে রায় রামানন্দের কাছে যাচ্ছেন গোদাবরী তীরে, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 8ম খণ্ড, কিভাবে ভগবানের আরাধনা করবে, নানান রকম উত্তর দিচ্ছেন রায় রামানন্দ। মহাপ্রভু বলছেন এহ হয় আগে কহ আর। ঠিক আছে, এটা বলছো ভ্যালিড, তোমাকে আরো এগোতে হবে।
এহ বাহ্য আগে কহ এহ উত্তম, ইজ ভেরি গুড, আগে কহ। সব কেট করতে করতে যখন যাচ্ছে, রায় কহে কান্তা প্রেম সর্বস্বার্থ সার, রায় কহে কান্তা প্রেম সর্বস্বার্থ সার। নেগেটিভ থেকে পজিটিভের মুভমেন্টটাকে ভাবো, যেখানে কোনো অস্তিত্বটা শূন্য ছিল সেইখান থেকে কান্তা প্রেম সর্বস্বার্থ সার। সেই যখন ইন্ট্রোডাকশন হচ্ছে শ্রী রাধিকা, সেখানে নিত্যানন্দ গৃহিণী মা জাহ্নবা, মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন, কোথাও রাধিকা তখনও নেই। নিত্যানন্দ গৃহিণী মা জাহ্নবা বৃন্দাবনে গিয়ে ওই যেটুকু তিনি পারলেন পাশে রাধারানীকে প্রতিষ্ঠা করলেন। যে তানি সর্বব্যাপ্ত লাদিনী শক্তি হলো ভক্তকে মনকে ঠিক করার জন্য বামঙ্গ স্বরূপিণী শ্রী রাধিকাকে পাশে রাখো, কারণ তিনি ভগবানের প্রেমের স্বরূপ হচ্ছে স্বয়ং শ্রী রাধিকা। তাই প্রেম স্বরূপিণীকে জানার চেষ্টা করো। এই প্রেম স্বরূপের অবদানটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর, এটা আগে কেউ করতে পারেননি। সেই জন্যে যে বালাজির কথা বললাম, বালাজি তার রামানুজ সম্প্রদায়ের প্রতিষ্ঠা, তারা লক্ষ্মী নারায়ণের সেবা করেছে, নারায়ণ চতুর্ভুজ নারায়ণের সেবা করেছে। এখানে লক্ষ্মী দেবী প্রকট, লক্ষ্মী দেবীরও কিন্তু স্বার্থ আছে। ম্যারেজ মানেই কিন্তু তার মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকবে। যাত্রার সময় কি মেয়ের বিয়ে দেওয়া যায়? জামাই কি করে, তোমার ক টাকা মাইনে পায়, বিদ্যে বুদ্ধি কত, শ্বশুরের পয়সা করি আছে কিনা, মেয়ে স্বাচ্ছন্দ্য থাকবে কিনা, তবে কিন্তু বিয়ে। আবার যদি এগুলো মাইনাস হয়, বাদ। একটু মজার কথা 1 মিনিট বলি। এই যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি চলে গেল, তো একজন লিখেছে মাইনে তো বন্ধ হয়ে গেছে, বউ ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে। মানে পুরো প্রশ্নটাই হয়ে গেল কি স্বার্থ। মানে এটা মজা করে বলছি আমি, কিন্তু পার্শিয়ালি ট্রু। যখন সেপারেশন হচ্ছে তখন কি আর আগের ভাবটা থাকবে যে যার জিনিসপত্রকে কাগজা চুরি দিয়েছ, খাট বিছতে আবার লরি করে এসেছিল, লরি করে আবার নিয়ে চলে গেল। স্বার্থ ব্যাপার আছে, কিন্তু রাধা তত্ত্ব এমনই, সর্বকান্তা শিরোমণি রাধা ঠাকুরানী, মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী। তার বক্তব্য হচ্ছে, আমার দুঃখ না দেখিও তোমার সুখ সর্বদা কহিও। তুমি ভালো থাকবে সেটা জানতে চাই, আমার দুঃখ জানার কোনো তোমাকে জানাতে চাই না। এই প্রেমের সর্বকান্তা শিরোমণি ভগবানের প্রাণপ্রিয়া যারা আছেন তাদের টপে যদি কেউ থাকে, সর্বকান্তা শিরোমণি রাধা ঠাকুরানী। সেই রাধাকে মহাপ্রভুর অনুপ্রেরণায় প্রতিষ্ঠা করছেন মা জাহ্নবা। গৌড়ীয় মঠ তো অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে। মহাপ্রভু যখন গেছেন, এমনকি পরপর যখন অপ্রকট হচ্ছেন নিত্যানন্দ অদ্বৈত, কেউ নেই তখন। সব মহাপ্রভুর সময় থেকে হচ্ছে, এবং মা জাহ্নবার অবদান। তার জন্য সোদপুরের মন্দিরেও যদি রাধারানী দেখেন, সোদপুরের স্বামীর মন্দির কার? নিত্যানন্দ প্রভুর, মানে মা জাহ্নবা। নিজেদের মন্দির তো, ওইখান থেকে সূত্রপাতটা হচ্ছে। কিন্তু নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত সন্ন্যাসী, তিনি সব ছেড়ে বেরিয়ে গেছেন। গৌরসুন্দরের যখন 24 বছর বয়স, তখন উনি 12 বছর ক্লাস, মানে 36। নীলাচলে মহাপ্রভু বললেন, শ্রীপাদ তুমি ঘরে ফিরে যাও, তুমি গৌরদের সামলাও এবং তুমি পানি গ্রহণ করো, মানে বিয়ে করো। কারণ তুমি যদি না যাও তাহলে সবাই ভাববে কৃষ্ণ আরাধনা করতে গেলে সংসার ত্যাগ করতে হয়, তাহলে পরম্পরা থাকবে না। তুমি গিয়ে দেখাও যে সংসারী লোকেরও কৃষ্ণ ভজনা হবে। কতটা লজিক্যাল ভাবতে পারছেন? কোন ঘোরের উপর চলেনি, প্রতিটা জায়গায় তার ম্যানেজারিয়াল ডিসিশন, প্রমিনেন্ট ম্যানেজারিয়াল ডিসিশন। উনি তাই ফিরে এলেন, তাকে ওই বয়সে আবার উপনয়ন দিতে হলো, কারণ সন্ন্যাসী হয়েছেন সব খুইয়ে, সব নষ্ট করে, সব পুড়িয়ে, আবার নতুন করে উপনয়ন সংস্কার। তারপরে জাহ্নবা এবং বসুধার সঙ্গে বিবাহ। এই নিত্যানন্দ প্রভু অবধূত সন্ন্যাসী বলা হচ্ছে। পরবর্তীকালে বীরচন্দ্রপুর ছেড়ে উনি সোদপুরে এলেন। ওনার পুত্র বীরচন্দ্র ওই মন্দির তৈরির প্রসঙ্গের সঙ্গে জড়িত।
নিতাই চাঁদ মাথা ওখানের মধ্যে নীলকণ্ঠ মহাদেব আছে এবং ত্রিপুরেশ্বরী মায়ের শক্তিপীঠের যন্ত্র আছে। নিত্যানন্দ প্রভু মাথার মধ্যে নীলকণ্ঠ মহাদেবকে রাখতেন, তার জটা বানাতেন, তখন নীলকণ্ঠ মহাদেব রাখতেন এবং বুকে ত্রিপুর সুন্দরী সেই যন্ত্র রাখতেন। ওটা আগে ওরা দেখাতো, এখন আর বের করে না। দ্বিতীয়ত, এখনো যদি কালী পুজোর দিন, মানে শ্যামা পুজোর কথা বলছি, কার্তিকের অমাবস্যা, যদি সোদপুরে মন্দিরে যান, সেখানে কৃষ্ণ কিন্তু কৃষ্ণ নয়, তার দুটো হাত জোড়ানো হয় এবং লাল জবার মালা দিয়ে সাজানো হয় এবং একটি হাতের মধ্যে খড়গ দেওয়া হয়। সেদিন কৃষ্ণ কিন্তু কালী হয়ে গেছে। এই যে সবকিছুকে মিশিয়ে দেওয়া, আমার তোমার মারামারিটা কোনো সমাধান না, একটা সামাজিক সমাধান প্রয়োজন। তাই রাত্রিবেলা যে কৃষ্ণের আরাধনা, এটা হচ্ছে কালী কৃষ্ণ আরাধনা। কৃষ্ণ সেদিন জবা ফুলের মালা এবং খড়গ এবং চতুর্ভুজ থেকে চতুর্ভুজা হরি, তখন চতুর্ভুজা হয়ে যাচ্ছে। এই যে সমন্বয়, এই সমন্বয় হচ্ছে গৌড় আন্দোলনের অবদান। শুধু নিজে নিজে বললে তো হবে না, প্রাক চৈতন্যে মানুষ নিজে নিজে আরাধনা করছে, মাস মুভমেন্ট নেই, মাস অ্যাওয়ারনেস নেই। এখন গেলে সবাইকে নিতে হবে, সর্বত্র ছড়াতে হবে, তাই প্রচারেরও দরকার। আর প্রচার করতে গেলে তাদের জ্ঞান দরকার। এটা শ্রীরামকৃষ্ণ একা বলেছেন যে কেউ নিজে মরতে চাইছে, ছোট্ট নরম দিয়ে কেটে দিলেই সে মরে যাবে, মানে রক্ত বেরিয়ে মরে যাবে। কিন্তু যে অপারেশন করতে যাচ্ছে, তাকে অনেক জানতে হবে কি করে কাটা ঘাও ঠিক করে দিতে হবে। তাহলে যে প্রচার করবে তাকে জানতে হবে, যে নিজে নিজে করবে তার এত না জানলেও চলবে, সার বস্তু জানলেও হবে। সেই কারণে মহাপ্রভু প্রচার করবেন, জ্ঞানের বিস্তার দরকার। কাশীতে ঘাঁটি করলেন, কাশীতে সবাই থাকছে, কাশীতে ঘাঁটি করছেন, কখনো প্রয়াগে ঘাঁটি করছেন। দুই জায়গা থেকে তার জ্ঞান বিতরণ চলছে। গোস্বামীগণকে ব্রজভূমিতে পাঠিয়েছেন, দিল্লি কাছে হয়ে গেল, মুসলমান শাসন কিন্তু কাছে হয়ে গেল। রায় রামানন্দ আসছেন দক্ষিণ ভারত থেকে, সেখানে তার প্রভাব পৌঁছে গেছে সারা, এবং নিত্যানন্দ প্রভু বঙ্গভূমিতে। আবার বলছি, গোস্বামীগণ ব্রজভূমি, তিনি নিজে কাশী এবং প্রয়াগ কেন্দ্রবিন্দু, নীলাচল তো বটেই, নিত্যানন্দ প্রভু গৌরভূমি রয়েছে, বঙ্গভূমি, রায় রামানন্দ ইত্যাদি গোদাবরী তীরে দাক্ষিণাত্য। আস্তে আস্তে ভারতবর্ষের ম্যাপটা ভাবুন, সর্বত্র হরিনামকে বিস্তার করছে। এটা কি প্ল্যানিং ছাড়া সম্ভব? মহাপ্রভু এক জায়গায় বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে দেখুন তাই হয়েছে, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, সর্বত্র জায়গায় হরিনাম। এবং মহাপ্রভু ইষ্ট হয়ে ইসকন করছে, এটা গৌরী সম্প্রদায়ের মধ্যে, এটা তো আন্তর্জাতিক স্তরে যে গেছে, এটা কিন্তু হয়েছে। তাহলে এই প্রচারের প্রসঙ্গ তারও ছিল, কারণ জীবের মুক্তির জন্য এই নিষ্কাম হরিনাম ছাড়া কখনো মুক্ত হওয়া যায় না। যখনই তুমি কিছুর বদলে কিছু নিচ্ছ, তোমার দায়বদ্ধতা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু অন্তঃকরণ শুদ্ধ করে তুমি যখন ভগবত চরণে মন দিচ্ছ, তখন তোমার বন্ধন হচ্ছে না, তোমার সেটা মুক্তির পথে তুমি চলে যাচ্ছ। তাই নিত্যমুক্ত অবস্থাতে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, যার জন্য টাকা পয়সা কিছুই চাই না, শুধু শুদ্ধ মনটা চাই, এই শুদ্ধ মনের প্রসঙ্গ আনছেন মহাপ্রভু, যাকে বলছেন গোবিন্দ পাদার্পিত চিত্ত বৃত্তি। তোমার টাকা আছে, টাকা নেই, জ্ঞান আছে, জ্ঞান নেই, দরকার নেই। যেটা গীতার বাণী প্রয়োগ করে দেখাচ্ছেন, মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু, সেইটাকে ইমপ্লিমেন্ট করাচ্ছেন কে? গৌরসুন্দর। যে তুমি এইভাবে করো, এবং নিজে ভগবত স্বরূপে থেকেও ভক্ত হয়ে দেখাচ্ছেন কি, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও করে তিনি দেখাচ্ছেন যে কিভাবে তুই ভগবত চরণে মনটা দিতে পারবে। এই অপরাধের প্রসঙ্গে বলছেন, যদি বিনা অপরাধে ভজিলে প্রেম উপজয়, বিনা অপরাধে ভজিলে প্রেম উপজয়। তুমি তো পাপ স্খলনের জন্য নাম নিচ্ছ, করো আপাতত, কিন্তু যখন সেটা থাকবে না,
তখন কেন ভজবে না? তাহলে প্রেমের সৃষ্টি হবে, বিনা অপরাধে ভজিলে প্রেম উপজয়। এই প্রেম দিয়ে তুমি কি করবে? কৃষ্ণ প্রেম না ভগবানকেই তুমি বেঁধে ফেলতে পারবে। ভগবানকে কিছুতেই পাওয়া যায় না শুদ্ধ ভক্তি ছাড়া। যে কারণে গীতার মধ্যে ভগবান বলছেন, তোমাকে যে রূপ দেখালাম, যজ্ঞ দান তপস্যা কোনো কিছুতেই আমাকে পাওয়া যায় না। যজ্ঞ দান তপস্যা পাবনানি মনীষীরা, মনীষীগণকে শুদ্ধ করে, পতিত পাবনের গঙ্গার মতো শুদ্ধ করে যজ্ঞ দান তপস্যা, কিন্তু আমাকে পেতে দেয় না। আমাকে পেতে গেলে সেই নিষ্কাম ভক্তি, অর্জিতা ভক্তি, অহেতুকি ভক্তি, অহেতুকি কোন কিছুর জন্য আমি ভালোবাসো না, আমায় ভালোবাসো সেটাই হবে কারণ, তাহলে আমি তোমার কাছে বাধা পড়ে যাব। এটা সেই পুরোনো দিনের সিনেমায় একটা গান আপনারা শুনেছিলেন, উত্তম সুচিত্রার হারানো সুর। সেই যুগের সিনেমা একটু ভাবুন, একবার তুমি শুধু বলো কানে কানে তুমি যে আমার। কি সুন্দর তখন ছিল বলুন তো। এই প্রশ্নটা ভগবানকে বলে দেওয়া, যে রবীন্দ্রনাথের ভাষাতে তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। সবই হচ্ছে হাউ ইউ ইন্টারপ্রেট। তাদের মধ্যে সেই মহান প্রসঙ্গ রয়েছে, কিন্তু সেটা পুরুষোত্তম ভগবানের চরণে দিয়ে দেওয়া। এই মহাপ্রভু শিক্ষা যদি প্রশ্ন ওঠে, কীর্তনে যদি সবকিছু হয়, তাহলে গোস্বামীগণকে দিয়ে এত গ্রন্থ কেন লেখালেন? তো ভ্যালিড কোয়েশ্চেন। যদি কীর্তন হয়, মহাপ্রভু তো যখন ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছেন, ভারত পরিক্রমা করছেন, সঙ্গে তো কিছুই নেই, তার গোপালও নেই, কৃষ্ণও নেই, কিছুই নেই, মুখে শুধু হরিনাম। মানে এক হাতে কর্ম করো, অন্য হাতে নামের আশ্রয় থাকো। কর্ম তোমাকে করতে হবে, মহৎ কর্ম ভগবানের প্রীতির জন্য করতে হবে, কিন্তু অন্তরে তোমার নাম চলবে। শ্রীরামকৃষ্ণ মহাপ্রভু সম্বন্ধে দু একটা কথা বলেছেন, আর অনেক অনেক কথাই বলেছেন, সেটা তো আজকে আর যাওয়া যাবে না। বলছেন হাতি দু ধরনের দাঁত থাকে। হাতি, এলিফ্যান্ট, বাইরের বড় বড় দাঁত, এটা দিয়ে হচ্ছে শত্রু নিধন, কেউ আক্রমণ করলে ওই দাঁত দিয়ে রক্ষা করবে এবং প্রত্যাঘাত দেবে। আর ভেতরে আবার ছোট ছোট দাঁত থাকে আকছি বই, কারণ বড় দাঁত দুটো দিতে চিবোনো যাবে না, ভেতরে ছোট দাঁত, এটা তো ফিজিওলজিক্যাল স্ট্রাকচার। বলছেন চৈতন্য চন্দ্রেরও যেন তাই, বাইরের দাঁত দিয়ে মানে বহিরঙ্গ দিয়ে তিনি কীর্তন এবং নাম প্রচার করছেন, আর অন্তর্দন্ত দিয়ে অন্তরঙ্গ ভাবে তিনি শ্রীকৃষ্ণকে আস্বাদন করছেন, কারণ তার মধ্যে রাধা ভাব প্রকটিত। তিনি রাধা চিন্তার মধ্যে দিয়ে নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণ কথা আস্বাদন করছেন। তাহলে বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গে করেন প্রভু কৃষ্ণ আস্বাদন। এই যে কিছু খেলে যেমন একটা মুখের মধ্যে ব্যাপার সেটা চলছে, আবার বাইরে যে দাঁত তাই দিয়ে নাম সংকীর্তন ভগবানের কথা প্রচার এবং প্রকাশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে চৈতন্য জ্ঞান সূর্য, আর অন্তরে তার চাঁদের জ্যোৎস্না। চৈতন্য হচ্ছেন জ্ঞান সূর্য, প্রচন্ড শ্রেষ্ঠ পণ্ডিত তখন, কিন্তু অন্তরে তার স্নেহ কৃপার জ্যোৎস্না বিরাজিত। স্বামী প্রণবানন্দজির কথা একটু বলি, যে সে যুগে মহাপুরুষরা কিরম ভাবে তাকে দেখছেন। বলছেন আচার্য শঙ্কর, প্রণবানন্দজি বলছেন আচার্য শঙ্করের জ্ঞান ও বৈরাগ্য, বিবেক ও বৈরাগ্য, বুদ্ধের ত্যাগ এবং চৈতন্যের প্রেমের কথা ভাবিও, চৈতন্যের প্রেমের কথা ভাবিও, প্রণবানন্দজি উল্লেখ করছেন। স্বামী বিবেকানন্দ মহাপুরুষ প্রসঙ্গ যখন বিদেশ থেকে ফিরলেন বলছেন ধনী দরিদ্র নির্যাতিত অবহেলিত সর্বসমাজের সর্ব মানুষকে কোলে আশ্রয় দিয়েছেন শ্রী চৈতন্য। এই মূল্যায়নগুলো ভাবা দরকার। নিগমানন্দ সরস্বতী হালি সহ শঙ্করের মত চৈতন্যের পথ। ছোট্ট কথা, শঙ্করের মানে আচার্য শঙ্কর, মত ব্রহ্মজ্ঞান এবং চৈতন্যের পথ। বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন অবতারের সার গোড়া অবতার, অবতারের সার গোড়া অবতার মানে চৈতন্য মহাপ্রভু। গান্ধীজিকে জিজ্ঞেস করছেন যখন উনি সত্যাগ্রহ আন্দোলন করছেন,
যে আপনি এই সত্যাগ্রহ আন্দোলন তো মানুষকে নিয়ে এলেন, অহিংসা সত্যাগ্রহ আন্দোলন, আপনি কার থেকে মোটিভেশন পেলেন? আপনি আইডিয়া পেলে, আগে তো মারামারি হচ্ছে, অহিংসার সাথে গিয়ে সত্যাগ্রহ আন্দোলনে ব্রিটিশকে দেখাচ্ছেন, কোত্থেকে পেলেন? না, এটা আমি নবদ্বীপের গৌর সুন্দরের কাছ থেকে দিয়েছি। ওই যে কাজী দলনে বিনাশতে বেরোলেন, এটা আমি ওনার কাছ থেকে দিয়েছি। তো এখানে বলছেন যে তার সঙ্গে আমায় তুলনা কি করছো? রাজা রামমোহন রায় তার কাছে পিগমি, মহাপ্রভুর তুলনায় রামমোহন রায়কে উনি বলছেন রামমোহন রায় ওনার কাছে পিগমি, আমি তো কঞ্ছার। এইভাবে গান্ধীজি উল্লেখ করছেন। মানে মহাপ্রভু সর্বত্রই বন্দিত হচ্ছেন। তিনি যদি ভগবানের অবতার প্রসঙ্গ আসে, দু লাইনের জন্য যাচ্ছি, অবতার পুরুষ যারা এসেছেন তারা অহিংস কেউ ছিলেন না, সবাই অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন এবং শত্রুপক্ষকে পরাজিত করেছেন। তর্কের তো ব্যাপার নেই, প্রামাণ্যতা। রামচন্দ্র অনেক যুদ্ধ করেছেন, তারকা থেকে, মারিচ থেকে, রাবণ থেকে, রাবণের বংশ ধ্বংস হয়ে গেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সব বুদ্ধি দিচ্ছে, সারা কৌরব বংশ শেষ হয়ে গেল। তার আগে কম যুদ্ধ তিনি করেননি। ছোটবেলায় পুতনা, সকলাসুর, তিনি আবার অমুক 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 অজস্র সব মারছেন। কিন্তু এখানে যখন গৌর সুন্দর হয়ে আসছেন, আচ্ছা এক মিনিট যেতেই হচ্ছে, হস্তিনাপুরে ভগবান আসছেন, দুর্যোধন, দুঃশাসন, শকুনি সব দেখছে, ওনার ইচ্ছেতে সব হয়, ওনাদের একটু সুবুদ্ধি দিতে পারতেন না? যখন বললেন 5টা গ্রাম আমাদের দিয়ে দাও, তাহলে আর যুদ্ধ হবে না। সহজ কথা, 5টা গ্রাম 5টা ভাই, তোমাদের এত আছে। কি উত্তর দিলে আপনারা জানেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। এই তো ব্যাপার। তা উনি তো সব করতে পারেন, মনটাকে একটু চেঞ্জ করিতে পারলেন না? যে দুর্যোধন সে বললেন না, কি সব তুমি এসছো, তুমি এসছো, আমার ভীষণ ভালো লাগে, চলো তোমায় আলিঙ্গন করি, আর তোমার রাবড়ি ক্ষীর যা খাবে সব খাও। তা তো বললো না, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। এরপর আর দাঁড়ানো যায়? উনি তাই বেরিয়ে গেলেন। কাউকে শোধরাচ্ছেন না, তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। কিন্তু এইখানে যখন আসছেন, জগাই মাদাই যখন এরকম করছে, নিত্যানন্দ প্রভু কৃপা করছেন, মহাপ্রভু তাকে ক্ষমা করে দিলেন, তাদের নিয়ে গঙ্গায় গেছেন, বলেছেন আর এরকম করবি না তো? তারা নবদ্বীপের কোতোয়াল, তারা পুলিশ ধরে নেওয়া যেতে পারে, বলছে না আর পাপ করবো না। তাহলে এই হাতে জল নেই, এই জল নিয়ে বল যত পাপ করেছি সব তোমাকে অর্পণ করলাম, সর্বদার বাংলারিত্য মা আমি কাংসারা নাম্বা যাও। তারা তখন ভয় কাঁপতে কাঁপতে এই হাতের গঙ্গা জল নিয়ে প্রভুর হাতে দিচ্ছে, আর প্রভুর হাত থেকে কালো জল হাতের কান দিয়ে বেরোচ্ছে, সমস্ত পাপ ধুয়ে বেরিয়ে গেল। মা আমি কাংসারা নাম্বা যাও। তাই কবিরা তাই বলছেন রামাদি অবতারে, এবং সেই জগাই মাদাই এত পরিবর্তন হলো, যেটা গঙ্গার ঘাটে কেউ টেকতে পারতো না, এত অত্যাচার ছিল। যে গঙ্গার ঘাট তারা পরিষ্কার করে, এখনো কিন্তু মাধায়ের ঘাট, তারা বৈষ্ণব সবাই স্নান করবে বলে ঘাট পরিষ্কার করে দেয় হাতে করে। কোথায় দম্ভ, কোথায় কি চলে গেল? এটা কিন্তু আগের জেনারেশনে প্রাক চৈতন্য অবতারে কেউ করে যায়নি, সবাই তম্বি দেখিয়ে গেছে, ক্ষমতা দেখিয়ে গেছে, ঐশ্বর্য দেখিয়ে গেছে। রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে, রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে অসুরকুল করিলে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কবু না মরিল, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিল সবার। রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে অসুরকুল করিলে সংহার, এবে মানে নবদ্বীপ, এবে অস্ত্র না ধরিল প্রাণে কবু না মারিল, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিল সবার। এমন তুমি মনকে পরিবর্তন করছো, চিত্ত শুদ্ধি করছো, তার আর বদমাইশি করার মানসিকতাটাই থাকছে না। এইটা কোন অবতার পুরুষ করতে পারেননি, করলেন গৌর সুন্দর। সেই জন্য রূপ গোস্বামী প্রণাম করলেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই মহাবদান্য পুরুষ, শুধু বদান্য না, মহাবদান্য পুরুষকে প্রণাম করছি। কিসের জন্য বদান্য? যে কৃষ্ণ প্রেম কোনোদিন ছিল না, এই কৃষ্ণ প্রেমে তুমি দেশকে ভরিয়ে দিয়ে গেলে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীশে নমো নমো। সেই কৃষ্ণই যখন কৃষ্ণ চৈতন্য হয়ে বিরাজ করছো, সেই তৃষা মানে চামড়া, সেই গৌরাঙ্গ মূর্তিকে আমরা প্রণাম করি। এইভাবে রূপ গোস্বামী গৌর বন্দনা লিখে গেলেন। আজকে এখানেই বিশ্রাম করি। মা হরি অনন্ত, হরি কথা অনন্ত, মহাপ্রভুর কথাও কিন্তু অনন্ত। তার অনন্ত কথা অনন্ত দিক থেকে বলা যায়। আজকে সীমিত সময় যেটুকুনি বলালেন সেইটুকুই স্মরণ করলাম।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Gaur Hari Bol, Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol, Gaur Hari Bol, Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol. Jayo Nityananda Ram, Jayo Ek Chakradham, Jayo Nityananda Ram, Jayo Ek Chakradham, Jayo Krishna Balaram, Jayo Vrindavan Dham, Jayo Krishna Balaram, Jayo Vrindavan Dham, Jayo Radhe, 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 Jayo Radhe. Hari Om Purnamadaha Purnamidam Purnat Purnami Purnasya Purnamadaya Purnamevavashishvati. Om Shanti Shanti Brahmanand Nitai Gaur Shitana. Hari Hari Bol, Hari Hari Bol, Hari Hari Bol. Jai Jai Sri Radhe Shyam.